নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো দই রুই। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। দই রুই বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ চিনি নিয়েছি, হাফ চামচ শাহি জিরা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, 2 টেবিল চামচ দই নিয়েছি, কাজু বাদাম নিয়েছি পরিমাণ মতন, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, কয়েক টুকরো আদা কুচিয়ে নেব। কয়েক টুকরো রসুন নিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন দিলাম। মাছটা যখন ভাজা হয় তখন তেলটা ছেটে, সেই কারণেই আমি মাছের গায়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। মাছটা আমি প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। গ্রেভিটা বানানোর জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। দই আর কাজু দিয়ে প্রথমে একটা মশলা আমি করে নেব। কয়েক টুকরো কাজু দিলাম। কাজুটাকে প্রথমে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপর আমি দইটা অ্যাড করব। প্রথমে আমি কাজুটাকে একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে। এবারে আমি 2 টেবিল চামচ দই অ্যাড করলাম। আর 1 চামচ চিনি দিলাম। যেহেতু দই দেওয়া রয়েছে সেহেতু 1 চামচ চিনি আমি অ্যাড করলাম। দিয়ে আবারও আমি এটাকে ঘুরিয়ে নেব। মাছটার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। আদাটা ছাড়িয়ে রেখেছিলাম, এবার আদাটা আমি কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেবো। আবারও একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম। কয়েক টুকরো রসুন দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজের আমি হাফ দিয়ে দিলাম, হাফ আমি ফোড়নে দেবো। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম। পরিমাণ মতন জল দিলাম। দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। আর একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, হাফ চামচ শাহি জিরা, আর একটা তেজপাতাকে আমি মধ্যখান দিয়ে চিড়ে দিলাম। এবার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। আপনাদের কাছে যদি শাহি জিরা না থাকে তাহলে আপনারা গোটা জিরাও এর মধ্যে রান্নাটার মধ্যে দিতে পারেন। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এই যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলা পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাও আমি এবার 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষে নেব। মশলাটা দিয়ে আমি 1 চামচ নুন অ্যাড করলাম। মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণের জন্য আমি মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দই আর কাজু বাদাম যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নিলাম। যে বাটিটার মধ্যে দইটা ফাটিয়েছিলাম বা রেখে দিয়েছিলাম পেস্টটা, সেই
বাটিটা ধুয়েই আমি জলটা অ্যাড করলাম। দইটা দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমেই কষে নিলাম। এখানে আপনারা বলতে পারেন যে দই দিলে হয়তো গ্যাসটা লো ফ্লেমে রেখে কষতে হয়, কিন্তু আমি দইটাকে যদি আপনারা ফ্রিজে যখন থাকে ফ্রিজ থেকে বার করে যদি নর্মাল টেম্পারেচারে আপনি রেখে যদি দইটা আপনারা রান্নায় অ্যাড করেন তাহলে কিন্তু দইটা কাটবে না। আমি ফ্রিজ থেকে বার করে আমি 1-1.5 ঘন্টা আমি বাইরে রেখে দিয়েছিলাম দইটাকে, দিয়ে তারপরে আমি রান্নায় আমি এটাকে অ্যাড করেছি। দই আর কাজু বাদামটা ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষে নিলাম, নিয়ে আমি 1 কাপ আমি জল অ্যাড করলাম। গ্রেভিটা বাড়ানোর জন্য আমি 1 কাপ জল অ্যাড করলাম। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দই দিয়ে আমার রুই মাছটা অলমোস্ট কমপ্লিট। ওপর দিয়ে 1/2 চামচ আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি অ্যাড করলাম। দিয়ে মাছটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দই রুইটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আর গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। অবশ্যই ঘরে এরকম ভাবে আপনারা ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।